আমাদের আজকের আলোচ্য বিষয় ইফেক্টিভ রমাদান। কিভাবে আমরা আমাদের রমাদানটাকে সবচেয়ে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারি, এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে আপনাদের সাথে আমি 10টা পয়েন্ট শেয়ার করতে চাই, যে 10টা পয়েন্টের উপরে যদি আমরা নজর রাখি, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় যে আমরা আমাদের রমাদান মাসটাকে সবচেয়ে সেরাভাবে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। হাদিসটা বিশুদ্ধ সনদে অনেক কিতাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের উপরে উঠলেন। প্রথম সিঁড়িতে উঠে তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন কেন বললেন প্রত্যেক সিঁড়িতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং আমাকে বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই। নবীজি বলেছেন আমিন। অর্থাৎ শিখলাম, যাদের ঘরে পিতামাতা আছে, পিতামাতা দুজনে আছেন বা দুজনের একজন আছেন, তাদের খেদমত করে যদি আমরা জান্নাত অর্জন করতে ব্যর্থ হই, তাহলে আমাদের জন্য ধ্বংস। আমরা কি এটা চাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি, যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে, যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার গোনাগুলোকে মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলি নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাই? আচ্ছা, আমরা এদিকে পরে আসছি। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি, যে ব্যক্তি উপস্থিত আছে তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু তার নাম শুনেও সে দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আমরা দেখলাম দরুদ পড়ার সময় অনেকেই চুপ করেছিলেন। যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে, এরপরেও সে নাম শুনে দরুদ পড়ে নাই, নবীজি বলছেন তার জন্য ধ্বংস। বলি নাউজুবিল্লাহ। এর বিপরীতে অনেক হাদিস আছে, যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পড়েন, আপনার প্রতি 10 বার রহম করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক 10টা নেকি লিখে দিবেন, এবং আপনার মর্যাদার স্তর আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। অতএব যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান, তাহলে বেশি বেশি দরুদ পড়বেন। বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদ ইব্রাহিম যেটা আমরা পড়লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। বিশুদ্ধ দরুদগুলো পড়বেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে একটা বিষয় লক্ষণীয়, নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি অভিশাপ পেতে হয়, নবীর নাম শুনেছি দরুদ পড়ি নাই, একটা আমল ছুটে গেল, এর ফলশ্রুতিতেই যদি নবীর অভিশাপ পেতে হয়, তাহলে আমরা সারা জীবনে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছি, আমাদের কি হবে সেটা ভাবার দরকার আছে কি নাই? কথা কি বুঝতে পারছেন? এই যে আমরা সারা জীবনে উঠতে বসতে চলতে ফিরতে, চেহারা সুরত পোশাক আশাক, রুচিতে অভ্যাসে পছন্দে সংস্কৃতিতে অর্থনীতিতে ইভেন পলিটিক্সেও আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছে, তো আমাদের জন্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, খুশি হবেন? একবার নবীর নাম শুনে দরুদ না পড়লেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস। তার জন্য কি? আর সারা জীবন যারা নবীর সুন্নতের খেলাফ চলছে তাদের কি হবে বলার অপেক্ষা আছে? তাহলে যুবক ভাইদের কাছ থেকে ওয়াদা নিতে পারি, সবার আগে নিজের পোশাকটা চেঞ্জ করবো ইনশাআল্লাহ, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি বাদ দিব ইনশাআল্লাহ, চেহারার মধ্যে পুরুষত্বের পরিচয় থাকবে তো ইনশাআল্লাহ। ওই যে শেষ জামানায় একটা হাদিস আছে, ছেলেরা মেয়ে হবে, মেয়েরা ছেলে হবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। ছেলে মানুষের দাড়ি ছিল না এমনটা ইতিহাসই ছিল না। ইতিহাস ঘেটে দেখবেন, অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঘেটে দেখবেন,
এখন পর্যন্ত পৃথিবীতে যে অন্যান্য রিলিজিয়নগুলো আছে, তাদের রিলিজিয়নগুলোর মধ্যেও দাড়ি ছেড়ে দেওয়ার একটা পরম্পরা কিন্তু আছে, আছে না? ইহুদিদের দাড়ি নাই, বুদ্ধিস্ট দাড়ি নাই, কোন কোন ক্ষেত্রে খ্রিস্টানদেরও দাড়ি আছে। আর খ্রিস্টান মানে কোন খ্রিস্টান? যারা 3 খোদায় বিশ্বাস করে, এরা তো প্রকৃত খ্রিস্টান নয়। প্রকৃত খ্রিস্টান কারা? বাদশাহ নাজাশির মতো মানুষ। এই ব্যক্তি আবার কে? বাদশাহ নাজাশি সেই ব্যক্তি যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মক্কার সেই জুলুম নির্যাতন থেকে পরিত্রাণের আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। কোন জায়গায়? আবিসিনিয়া হচ্ছে এখনকার ইরিত্রিয়া বা ইথিওপিয়া, এই জায়গাটাকে বলা হয় মূলত আবিসিনিয়া। তো এই জায়গায় বাদশাহ নাজাশি নামে একজন খ্রিস্টান শাসক থাকতেন, যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কেমন মানুষ ছিলেন? যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। একজন খ্রিস্টান, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। আর এখন মুসলিমদের রাজ্যে ঘরে ঘরে, মানে শিকরে শিকরে, শিরায় শিরায় জুলুম আর নির্যাতন চলছে, চলছে কি না? তো জুলুম কাউকে ছাড়বে না, ছাড়বে? জুলুম কাউকে ছাড়বে না। যদি পৃথিবীতে কেউ কারো প্রতি এক জাররা পরিমাণ জুলুম করে থাকে, কাল কিয়ামতের মাঠে অবশ্যই তার হিসেব দিতে হবে। দুনিয়াতে বিচার হোক না হোক, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, দুনিয়ায় সেটা স্পষ্ট হোক আর না হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছুই রক্ষিত আছে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, যুবক ভাইদের কাছ থেকে ওয়াদা নিচ্ছিলাম, দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ? আজকের লেকচার যারা শুনছেন, ইয়াং জেনারেশনের ছেলেরা আছেন, দাড়ি ছেড়ে দিবেন, ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ওয়াদাও নিব মাঝে মাঝে কিছু কিছু। একটা ওয়াদা করলেন, নিজের গেট আপ চেঞ্জ করবেন। একটা হলো নিজের চেহারা চেঞ্জ করবেন। 3 নাম্বার, নিজের বিশ্বাসের জগৎটা পরিবর্তন করবে। কোন জগৎ? বিশ্বাসের জগৎ। আপনার জীবনের উদ্দেশ্য কি? বলেন, আপনাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের ইয়াং জেনারেশনের জীবনের উদ্দেশ্য হয়ে গেছে এখন একটা সার্টিফিকেট, একটা সার্টিফিকেট, একটা জব, একটা কেরিয়ার, একটা সরকারি চাকরি, একটা ব্যবসা, একজন সুন্দরী নারী। হ্যাঁ, আমি কিন্তু ওই যে প্রেম বিশেষজ্ঞ হুজুর না, এগুলোতে আমি কিন্তু মজা পাই না। সে মজা পায় হয়তো, তা আমি কিন্তু এই জিনিসগুলোতে মজা পাই না। ওই যে সুরসুরি মার্কা প্রেমের ওয়াজ করে যুবকদেরকে হেদায়েত দেওয়া যাবে? এগুলো প্রেম নয়, এগুলো হচ্ছে জিনা। এগুলো কি? জিনা আর সত্যিকারের ডিভাইন ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। জিনা হচ্ছে স্বার্থ কেন্দ্রিক। জিনা কি কেন্দ্রিক? এখানে স্বার্থ থাকে, কি থাকে? আর যখন আপনি ডিভাইন লাভ, আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর, তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না, বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি, দেখি না? এটা ডিভাইন। তখন আপনি রেসপন্সিবল পারসন, আপনার দায়িত্ববোধ আছে। এটা শুধু একটা যৌন সম্পর্ক না, এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক, আত্মায় আত্মায় সম্পর্ক। একজন কষ্ট পেলে আরেকজনের লাগে, আরেকজন খুশি হলে আপনারও খুশি লাগে। সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন। আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান, ভোগের চোখে তাকান না। তো এই যে প্রেম বিশেষজ্ঞ কিছু কিছু বের হয়েছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইয়াং জেনারেশনকে মহব্বত করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে মহব্বত করেন, তার রাসূলের সাথে মহব্বত করেন, তার কিতাবের সাথে মহব্বত করেন, রাসূলের সুন্নতের সাথে মহব্বত করেন। ইনশাআল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়া তো কিছুই না, পরকাল পুরোটাই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি করা? যে কোনো কাজ হোক, যত ছোটই মনে হোক না কেন, হোক সেটা একটা ছোট্ট দিনই প্রজেক্ট বা বড় কোনো ভিশন। আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন, অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন, ছোট হোক আর বড় হোক, কিছু একটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।
এটা হবে আপনার লাইফের ভিশন, অ্যাম্বিশন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি নিজের বিশ্বাসের জগতে পরিবর্তন নিয়ে আসেন, চেহারায় পরিবর্তন নিয়ে আসেন, পোশাক আশাকে পরিবর্তন নিয়ে আসেন, নিজের কথাবার্তায় পরিবর্তন নিয়ে আসেন, নিজের ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে আসেন। ব্যক্তিত্বে পরিবর্তন কেমন? মুসলিমরা কি স্মার্ট জাতি না আনস্মার্ট জাতি? মুসলিমরা কি খুব পিছিয়ে পড়া জাতি না এগিয়ে যাওয়া জাতি? বলেন তো। তাহলে আমরা সব ক্ষেত্রে এখন দিন দিন পিছিয়ে যাচ্ছি কেন? পিছাচ্ছি না কেন? পিছাবো তাহলে? আমরা কেন দিন দিন বিশ্বের এই প্রতিযোগিতা থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়বো কেন? আমাদেরকে মাথায় আল্লাহ পাক ঘিলু দেন নাই, বুদ্ধি বিবেক দেন নাই, আমাদের কাছে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহ নাজিল করেন নাই। তাহলে কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা বিশ্বের সংকটগুলো এখন মোকাবেলা করতে পারছি না কেন? এর উত্তর কে দিবে? খুব চমৎকার। এটা একটা কারণ। ভাই বলেছেন কোরআন এবং হাদিস থেকে পিছিয়ে পড়ার কারণে। আমি বলছি এর সাথে আরেকটা কারণ হচ্ছে কোরআন হাদিসকে আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাতে পারছি না। মেলাতে পারছি না কেন? মনে করেন আজকে থেকে 5 বছর পর দেখলেন যে পুরো বিশ্বের মার্কেটগুলোর মধ্যে এখন খালি ক্রিপ্টোকারেন্সি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মনে করেন, কিছু বলেন না, কারণ এখানে অনেকে আছে তারা আমার কথাগুলোকে ভবিষ্যৎ বক্তা মনে করে। কি মনে করে? এই যে আকাশে মেঘ আছে না, এখন যদি আপনি বাসা থেকে ছাতা নিয়ে বের হন, তার মানে কি এই যে আপনি ভবিষ্যৎ জানেন? কথা বলেন দেখি। মনে করেন আসমানে মেঘ জমেছে, এখন আপনি বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়েছেন, তার মানে কি আপনি গায়েবের খবর জানেন? তার মানে কি আপনি ভবিষ্যৎ বক্তা? নাকি আপনার দূরদর্শিতা আছে? কোনটা? ইন কেস যদি বৃষ্টি হয়ে যায়, আমার কাছে কি আছে? ছাতা। এই এই স্মার্টনেসটা অর্জন করা কি উচিত না? কোরআন সুন্নাহ থেকে যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি, তাহলে বিশ্বের প্রতিযোগিতায় আমরা এগিয়ে যাব না? মনে করেন আপনি 5 বছর পর দেখলেন যে সবকিছুই চলে যাচ্ছে, এখন ক্রিপ্টোকারেন্সি ঘোরাফেরা করছে। এটা কি? এটা কাকে বলে? এটা জায়েজ না না জায়েজ? এর মধ্যে সুদ আছে কি নাই? এর মধ্যে জুলুম হবে কিনা? গরিবের সম্পদ এখানে আত্মসাৎ করা হবে কিনা? এগুলোর সলিউশন কোরআন সুন্নাহয় নাই। আমরা যে বড় গলায় বলি যে কোরআন এবং সুন্নাহয় সমস্ত বিষয়ের সমাধান আছে, বলি না আমরা? তাহলে এই সমস্যার সমাধান কোরআনে থাকবে না? হাদিসে থাকবে না? তাহলে এখন যদি আপনি স্মার্ট হন, আপনি আগামীর জন্য পদক্ষেপ নিতে পারবেন। বুঝতে পারবেন এটা কি, এটা কেন, এটা কি জন্যে নাজিল করা হলো ওদের পক্ষ থেকে, আর কি ইহুদিদের পক্ষ থেকে। এর পিছনে ওদের ভিশন কি, ওরা কি চায়, মানব জাতির উপর কিভাবে তারা জুলুম করছে, এই প্রশ্নগুলোর উত্তর কি কোরআন সুন্নাহ আমাদেরকে দিতে পারে না? যদি আপনি গবেষণা করে খুঁজে বের করতে পারেন এবং খুঁজে বের করে আপনি সাধারণ মানুষের চেয়ে কিছুদিন আগেই বুঝতে পারেন যেটা হতে যাচ্ছে, তার মানে আপনার এই জ্ঞানটা কি জায়েজ না জায়েজ? খিদির আলাইহিস সালাম যে বললেন নৌকাটা ফোটা আমি এই জন্য করেছিলাম, নৌকা ফোটা না করলে ওই যে সমুদ্রের কি ছিল, জলদস্যু বা মালিক নৌকা নিয়ে চলে যেত। মনে আছে কোন সূরা? কোন সূরা? সূরা কাহফ। হ্যাঁ। তো মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারলেন না কেন তিনি নৌকা ফোটা করছেন। খিদির আলাইহিস সালাম একটা বাচ্চাকে হত্যা করলেন, মনে আছে? মুসা আলাইহিস সালাম বললেন এটা কি করলেন? আপনি এমন একটা গর্হিত কাজ করলেন, জঘন্য কাজ করলেন আপনি একটা। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করেছিলেন কেন দেয়াল নির্মাণ করছেন, কি দরকার? খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই দেয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি আছে। এই তিনটা ঘটনাতে খিদির আলাইহিস সালাম বেশি স্মার্ট না মুসা আলাইহিস সালাম? এখন খিদির আলাইহিস সালাম শুধুমাত্র বাইরের চোখ দিয়ে দেখেন নাই, তিনি বাহির ভিতর উভয় চোখ দিয়ে দেখেছেন। আর এই দেখার ক্ষমতাটা দিয়েছেন আল্লাহ পাক। কে দিয়েছেন? তার কি নিজস্ব জ্ঞান ছিল? আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি আমার এই বান্দাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন আমি আমার পক্ষ থেকে আমার এই বান্দাকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহ পাক চাইলে আপনাকে অন্তর্দৃষ্টি দিতে পারেন কিনা? এখন প্রশ্ন হচ্ছে অন্তর্দৃষ্টি পাওয়ার জন্য কি কি করতে হবে, কি কি কাজ করলে আশা করা যায় যে আপনি নূর এবং বাসিরা পাবেন? আশা করা যায়। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে নিজের অন্তরটাকে আগে কলুষিত মুক্ত করা। মানে অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার রাখা যাবে। অন্তর হবে একদম নিট অ্যান্ড ক্লিন। সবার কল্যাণকামী হবেন, সবার ভালো চাবেন, সবাইকে ভাই মনে করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। বরং মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে পাপী মানুষ আপনি, বাকি সবাই ভালো। এই দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষ কে?
আমি নিজে, বাকি সবাই ভালো। নিজের গোনাহ নিয়ে, নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হবে আগে। অন্যের পিছনে আঙ্গুল দেওয়া বন্ধ করতে হবে। পারা যাবে ইনশাল্লাহ। 2 নাম্বার, বেশি থেকে বেশি নামাজের সাথে নফল নামাজ, স্পেশালি তাহাজ্জুদ। এই সময় আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহর রহমত নেমে আসে। এই সময় যারা জাগতে পারে, যারা আলো জেলে রাত জাগতে পারে, তারা অন্যের কলবে আলো জ্বলার কাজ করবে ইনশাআল্লাহ। কথা কি ভারী মনে হচ্ছে? না, বলছি যে জাগতে হবে রাত, আলো জেলে রেখে, উৎসবের উৎসাহে। একটা কথা আছে না, ওই যে আমাদের সেকুলার যে কমিউনিটিগুলো আছে, ওদের সাংস্কৃতিক ডিপার্টমেন্টে এই কথাগুলো আলোচিত হয়। তারা বলে যে রাত জাগতে হবে উৎসবের উৎসাহে। আমরাও ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ নিয়ে রাত জাগবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, দান সদকা বেশি বেশি করবেন। দান সদকা করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান চেয়েছে। আমি আপনাদেরকে বিরক্ত করব না, ভলেন্টিয়াররা হয়তো ভিতরে ভিতরে যাবে, আপনারা চুপচাপ আলোচনা শুনতে থাকবেন আর নিজেদের মধ্য থেকে যা পারেন তাদের হাতে দিয়ে দিবেন। বিশৃঙ্খলা করবেন না, আলোচনার দিকে মনোযোগ দিতে থাকেন। 4 নাম্বার, জিকির, আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। কি করতে হবে? আল্লাহর জিকির 24 ঘন্টা চলতে থাকবে। অহেতুক কথা এবং কাজ বন্ধ করবেন। অহেতুক কথা কাজ বন্ধ। এই যে আমরা এখন অনলাইনের যুগে প্রচুর অহেতুক কথার কাজ করি, যে কথায় কোনো কাজ নাই, যে মানে কাজেও কোনো কাজ নাই, সেগুলো করতে থাকি আমরা। আল্লাহ পাক আমাদেরকে অহেতুক কথা এবং কাজ থেকে হেফাজত করুন বলিয়া। আত্মশুদ্ধি, বলছি ভাই, আত্মশুদ্ধি অর্জন করা, আল্লাহর নূর পাওয়ার জন্য আমাকে আপনাকে প্রথমে নিজের মনটাকে পবিত্র করতে হবে। 1, 2, আমাদেরকে সলাতের পাশাপাশি নফল সলাত বাড়াতে হবে। 3 নাম্বার, দান সাদাকা বাড়াবেন বেশি বেশি। 4 নাম্বার, আল্লাহ পাকের জিকির বাড়িয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে পারেন না কারা কারা? হাত তোলেন দেখি একটু। লজ্জার কিছু নাই, কোরআন তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ। আপনারা পারেন না? আচ্ছা, হাত নামান। হ্যাঁ, বলছি। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমি 2টো অপশন বলি। 1, স্থানীয় কোনো মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত শিখবেন এই রমজান মাসে। রাজি আছেন? এই রমজান মাসে শিখতে হবে। রাজি আছেন? আরেকটা অপশন, অনলাইনে কোরআন শিক্ষার অনেক কোর্স চালু হয়েছে, বিভিন্ন একাডেমি কোরআন শিক্ষার কোর্স করাচ্ছে। যেটা আপনার ভালো লাগে সেখানে ভর্তি হয়ে এই রমজান মাসে কোরআন শিখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? পারবেন তো ইনশাআল্লাহ? এই রমজান মাস হবে কোরআনময় মাস। কোরআনকে কেন্দ্র করে রমজান মাসটা অতিবাহিত করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমি আসলে এই কারণে অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছিলাম না, যে এই বিশৃঙ্খলাটা সৃষ্টি হতে পারে। প্রিয় ভাইরা, আমরা কোথায় ছিলাম বলেন তো ভাই? হ্যাঁ, আত্মশুদ্ধি। কোথায় ছিলাম? আত্মশুদ্ধি অর্জনের কয়টা মাধ্যম বলেছি? 1 নাম্বার বলেন, কি বলেছে? 1 নাম্বার কি? মনের মধ্যে সমস্ত খারাপ রিপুগুলো দূর করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার বলেছি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল সালাত। 3 নাম্বার, দান সাদাকা করবেন। এর পাশাপাশি বলছি এতিমের মাথায় হাত বুলাবেন। এতিমের মাথায় হাত বুলাবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কার সন্তুষ্টির জন্য করবেন? আল্লাহর। কারো কাছে কিছু পাওয়ার আশায় করবেন না। আপনি যত বেশি এরকম সামাজিক কাজ করবেন, আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, আল্লাহর জিকির বাড়াবেন বেশি বেশি। জিকির করার জন্য আমি একটা বই সাজেস্ট করি। বইটার নাম হলো হিসনুল মুসলিম। বইটা দেখেছেন? নাম শুনেছেন? হিসনুল মুসলিম বইটা সবাই কিনবেন। এই বইটা মুখস্থ করে ফেলা চাই। পারা যাবে ইনশাআল্লাহ? এই পকেট সাইজ পাওয়া যায়, এই পকেটে রেখে দিবেন। প্রত্যেক নামাজের পরে এখান থেকে দোয়া কালামগুলো পড়বেন, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলোর অ্যাপস আছে, প্লে স্টোরে ঢোকেন, দেখবেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস আছে, নামিয়ে নেন। যেখানেই যাবেন এখান থেকে দোয়াগুলো পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। এই কাজগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা আপনিও খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। সাথে আরেকটা কাজ বলবো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকা, দুনিয়াদার মানুষদের সঙ্গ ত্যাগ করা। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন,
দুনিয়াদার মানুষকে এড়িয়ে চলবেন। দুনিয়াদার মানুষ কি বোঝেন? যে মানুষের চাল চলন কথাবার্তা ওঠা বসা সবকিছুই দুনিয়া কেন্দ্রিক, মানে এখানে আপনি দুনিয়া ছাড়া কিচ্ছু পাবেন। দুনিয়াদারদের সাথে মিশবেন কিভাবে? প্রয়োজন, যতটুকু প্রয়োজন এতটুকু, শেষ। এটা আমরা আত্মার খোরাক দিবে কারা? পরকালের খোরাক দিবে কারা? আল্লাহওয়ালা মানুষরা। আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকবেন, চলবেন, ইনশাআল্লাহ তাআলা আত্মশুদ্ধি অর্জন করা সহজ হবে ইনশাআল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিন্তু কিতাব পড়ে পড়ে ইসলাম শেখেন নাই, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখেছেন। কথা বুঝতে পারছেন? নবীজিকে দেখে শিখেছেন। আমরা তো নবীকে দেখি না, দেখি? আমাদের কাছে কিতাব আছে। এখন নবীর যারা ওয়ারিস তারা কারা বলেন? ওলামায়ে কেরাম। আচ্ছা, ওলামায়ে কেরামদের কাছে কি যাওয়া হয়? মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করেন? তাদের সাথে বসবেন, দেখা সাক্ষাৎ করবেন, তাদের ওয়াজ মাহফিলে যাবেন, তাদের মজলিসে বসবেন, তাদেরকে দেখে তাদের কথা শুনে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ। আর যদি পারেন আলেম ওলামাদের খেদমত করবেন। কি করবেন? আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা মনে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন প্রায় 12 বছর। কত বছর? এবং তিনি যে বিষয়গুলো শিখেছেন নবীর কাছে, এগুলো কিন্তু অন্যান্য অনেক সাহাবীর রিওয়ায়াত থেকে আপনি পাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? তিনি ইসলাম কবুল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আঠার মতো লেগে থাকতেন। মানে নবী কি করেন না করেন, কি বলেন না বলেন, সব তিনি নোট আউট করতেন মাথায়, মেমোরিতে। তখন তো লিখতেন না, কি করতেন? মুখস্থ করতেন। একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক শুনি হাদিস কিন্তু আমি ভুলে যাই। আমি হাদিস শুনি কিন্তু ভুলে যাচ্ছি, কি করবো হে আল্লাহর নবী? নবীজি তার চাদরটাকে নিলেন। কি নিলেন? কি জানি একটা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাতে নিয়ে তার চাদরে ঢেলে দিলেন, দিয়ে চাদরটা পরিয়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপরে আমি কোনোদিনও হাদিস ভুলে যাই নাই। এই জিনিসটাকে কি আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? বলেন তো, কোন যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে এই যে ঢেলে দেয়া, আস্তাগফিরুল্লাহ, এটা আবার সেই ঢেলে দেওয়া নয় কিন্তু। কথা বুঝতে পারছেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যা দিলেন, এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? তাহলে আমি যে বলি যে বর্তমান শিক্ষা সেক্টরে একটা শিরক চলছে। কি চলছে? আমরা তো কবর পূজা, মাজার পূজা, শিরক খুব ভালোই বুঝি না? কিন্তু আল্লাহ পাকের হালাল, আল্লাহর হারামকে হালাল করে নেওয়াও যে একটা কুফরি, এটা বুঝতে চাই না, তাই না ভাই? মদ হালাল না হারাম? তা আমরা যে মাশাআল্লাহ হালাল মনে করে খাওয়া শুরু করেছি, কি হচ্ছে এটা? বর্ডার অঞ্চলে এগুলো বেশি হচ্ছে না? আপনারাই তো সাক্ষী। সুদ হালাল না হারাম? তা আমরা যে ফরজ করে নিয়েছি, এখন সবার ঘরে ঘরে সুদ। তো এখন এটা কি আল্লাহ পাকের হালালকে হারাম করা হচ্ছে না? আচ্ছা, আমরা অনেক কিছুই বুঝি। এই যে হাতে আংটি পরেছি শিরক হয়ে যায়, যদি এই নিয়াতে পড়ি যে রোগ ভালো হবে, এগুলো তো বুঝি। কিন্তু পুরো বিশ্ব জুড়ে অর্থনৈতিক ক্ষেত্রে যে একটা 9-6 আমরা বলি কাপঝাপ চলছে, এটা আমরা বুঝি না। এগুলো বুঝিও না, এগুলোর ব্যাখ্যাও করতে পারি না। কেউ ব্যাখ্যা করলে তার সমালোচনা করে ধুয়ে রেখে দিয়ে কেউ, এগুলোতে আমরা মাশাআল্লাহ ওস্তাজ। তো আমি রিকোয়েস্ট করব যে ইকোনমিক্স নিয়ে আগে পড়াশোনা করেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স গুলো পড়াশোনা করেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আমি খুব ভালো মুসল্লি, নামাজ পড়ি, মাশাআল্লাহ, রোজা রাখি, যাকাত দেই, ইহুদির সাথে বন্ধুত্ব করেছি, আমি কত বড় মুসলিম বলেন? আমি খুব বড় মুসলিম, আমি নামাজ রোজা হজ যাকাত সব করি, একদম আপনার ঘরে ঘরে মসজিদ বানিয়ে দিচ্ছি। মনে করেন আমার কথা বলছি, মনে করেন আমি নিজের কথা বলছি, মনে করেন এক্সট্রা আমি নামাজ রোজা হজ যাকাতে 100 মাশাআল্লাহ, দান সৎকার করছি মাশাআল্লাহ, কিন্তু আমি ইহুদিদের সাথে বন্ধুত্ব করেছি। তাহলে আমাকে আপনি কি বলবেন? কি বলবেন? হ্যাঁ, এইটা তো বোঝেন না। তাহলে মনে করেন আমি এমন কোন মানে শক্তির সাথে বন্ধুত্ব করেছি পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে, যারা মুসলিমদেরকে সারা বিশ্বে হত্যা করছে। তাহলে আপনি কি আমাকে ভালো মুসলিম বলবেন? তাহলে আপনি আমাকে আমিরুল মুমিনিন বলবেন? এতটুকু বোঝার জন্য আপনার কি মানে মুফতি হওয়ার দরকার আছে? এই আয়াতটা শোনেন, আল্লাহ পাক কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহই তো বলেছেন এরা জালেম। এরা কে? শুধু এক কেন্দ্রিক সঠিক বুঝলেই হবে না, পুরো বৈশ্বিক প্রেক্ষাপটটা মিলিয়ে নিয়ে
ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইকোনমিক্স সবকিছু মিলিয়ে আপনাকে সঠিক বুঝতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। কথিত কথিত হকপন্থী আর প্রকৃত হকপন্থীর মধ্যে পার্থক্য আছে। কি বুঝলেন? কথিত হকপন্থী আর প্রকৃত হকপন্থীর মধ্যে পার্থক্য আছে। আমরাও হকপন্থী হয়ে বসে আছি, আমাদের ঘরে হাদিয়া তোফা আসছে। আর এমনও হকপন্থী আছে সারা বিশ্বে, মাশাআল্লাহ, ওদেরকে আমরা খুঁজেই পাচ্ছি না এখন। তাহলে সব হকপন্থী কি একরকম হলো? প্রথম বিষয় ক্লিয়ার করবেন, বিশ্বাসের জগতে পরিবর্তন। সেটা হলো কোরআন এবং সুন্নায় যা আছে আমি 100% মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন সুন্নায় যা আছে চূড়ান্ত, এর মধ্যে যার আকীদা, আমল, মানহাজ পড়বে আমি নিব, যারটা পড়বে না আমি নিব না। সোজা কথা পরিষ্কার? আচ্ছা, এবার আসেন যেখান থেকে আমি আলোচনা শুরু করেছি। প্রিয় ভাই, ওই যে হাদিসটা বললাম 3টা সিঁড়ি, এই সিঁড়ির মধ্যে রমজানের সাথে সম্পর্কিত কোনটা? কয় নাম্বার সিঁড়ি? হ্যাঁ, 2 নাম্বার। নবীজি কি বলছেন? সেই ব্যক্তি ধ্বংস হোক। আমরা কি ধ্বংস হতে চাই? কোন ব্যক্তি ধ্বংস? যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, ইবাদত করে আল্লাহর কাছে গুনাহ মাফ করাতে পারলো না, ধ্বংস হয়ে। আচ্ছা, প্রশ্ন এখন, কিভাবে ইবাদত করলে, কোন কোন বিষয়গুলো দিকে খেয়াল রাখলে রমজান মাসে আমি ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না ইনশাআল্লাহ? জানার দরকার আছে কি নাই? লম্বা না করে আপনাকে আমি 10টা পয়েন্ট বলছি। কয়টা পয়েন্ট? 1 নাম্বার, আগে আমাকে বলেন তো, রমজান মাসে রোজা ফরজ হয়েছে কত হিজরিতে? বলেন, কে বলেছেন? বলেন। হ্যাঁ, ওই তো, মাশাআল্লাহ, 2য় হিজরি। আমরা কি চাই রমজান মাস পেয়েও আমরা এর ফজিলত থেকে মাহরুম হয়ে যাই? আমরা কি চাই? এই যেমন বলতে পারলেন কে সেঞ্চুরি করেছে, ঠিক তেমনি বলতে হবে কত হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে। কত হিজরি? আচ্ছা, রমজানের রোজা যে হিজরিতে ফরজ হয়েছে, ওই হিজরিতে আরো 2টা ঘটনা ঘটেছে। কি কি, কে বলতে পারবে? এই তো, মাশাআল্লাহ। কি নাম আপনার? মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন। যে রমজান মাসে আমরা সওম রাখছি, সেই রমজান মাসে সাহাবীরা বদরের যুদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো আছে, যে রমজান মাসে আমরা সওম রাখবো, এই রমজান মাসে আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিবলা পরিবর্তন থেকে শুরু করি। কিবলা পরিবর্তন মানে কি? ইহুদিরা মদিনায় বসেছিল, বসে বসে অপেক্ষা করছিল কবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাকে নবী হিসেবে স্বীকার করব। যেই দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বনু ইসরাইল থেকে আসে নাই, আসছে কোথা থেকে? বনু ইসমাইল থেকে, মানে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। এবং তিনি তো আমাদের নবী মুসাকেও মানেন, ঈসাকেও মানেন, সবই মানেন। আমরা তো বলি না, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোন রাসূলের মধ্যে পার্থক্য করি না। তারা চিনল, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা যেমন করে তাদের সন্তানদেরকে চিনে, ঠিক তেমনি তারা এটা জানে যে মুহাম্মদ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে শেষ নবীর নাম আহমদ। কি নাম? আমাদের নবীর আরেকটা নাম কি? তাহলে তারা নবীজিকে চিনেও কেন স্বীকার করলো না? হিংসা। হিংসা যে আমাদের বনু ইসরাইলের মধ্যে না এসে বনু ইসমাইলে কেন আসলো। ওই যে হাবিল কাবিলের হিংসা, মনে আছে? কাবিল কেন হাবিলকে হত্যা করলো? নিজের মায়ের পেটের ভাইকে। কিসের কারণে? হিংসা। এখনো আমাদের সমাজে এই হাবিল কাবিলের সুন্নত আছে কি নাই? এই একই লেবাস পোশাকে বহু কাবিল ঘুরে বেড়ায় আশপাশে, বেড়ায় না? আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে যে আলহামদুলিল্লাহ এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা আমাদের জন্য জীবন দিতে পারে, আছে না? আবার এমনও বহু মানুষ আছে, আমরা মরলে মিলাদ পড়াবে। মরলে কি করবে? মিলাদ পড়াবে। তো কাবিল এখনো বহু আছে সমাজে। তবে দিন শেষে কে জয়ী হয়েছে, হাবিল না কাবিল? কাবিলের পরিণতি কি হবে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন। নবীজি বলছেন, এই পৃথিবীতে যত মানুষ খুন হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যোগ করা হবে। বলি নাউজুবিল্লাহ। মানে মনে করেন এই পৃথিবীতে যদি 100 কোটি মানুষ খুন হয়ে থাকে, এই পর্যন্ত হতে পারে, কিন্তু শুধু প্রথম বিশ্বযুদ্ধই তো কতজন হয়েছে? প্রায় 3.5-4 কোটি মানুষ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ বলা হয় অ্যাপ্রক্সিমেটলি। এতগুলো মানুষ দে ওয়ার কিলড, তাদেরকে মেরে ফেলা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধে এরকম 30,000-এর বেশি। চেঙ্গিস খানের নাম শুনেছেন কিনা? এই তো সারা বিশ্বে প্রায় মনে হয় 1 কোটি মানুষকে হত্যা করেছে। এরকম কত হিস্ট্রি পৃথিবীতে ঘটেছে। আর কাবিলের আমল নামায় সমস্ত খুনের একটা অংশ গিয়ে যোগ হচ্ছে। চিন্তা করেন কত বড় পাপ।
আমরা কি কাবিল হব না হাবিল হব? আল্লাহ পাক আমাদের সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করো, আর কাবিলদের থেকে হেফাজত করো, আমিন। এখন আসেন, যেখানে ছিলাম প্রিয় ভাইরা, রমজান মাসে কেবলা পরিবর্তনের সাথে ইহুদিদের সাথে সম্পর্ক আছে। আগে আমরা নামাজ পড়তাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে, বা বাইতুল মাকদাসের দিকে মুখ করে, আকসার দিকে। বেশ কয়েক মাস, মনে হয় 16-17 মাস আমরা নামাজ পড়েছি ওই দিকে মুখ করে। আল্লাহ পাক কেন তাহলে কেবলাটা পরিবর্তন করে দিলেন রমজান মাসে? তো আবার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, এখানে শুধু বাহ্যিকভাবে কেবলা পরিবর্তন উদ্দেশ্য নয়। এখানে এই ঘটনার পর থেকে এই রমাদান মাসেই একটা নতুন জাতির উত্থান ঘটেছে বিশ্বের বুকে। তার নাম কি? মুসলিম জাতি। কোন জাতি? আমরা তাদের নবীকে স্বীকার করেছি, তাদের কেবলাকে মেনে নিয়েছি, নামাজ পড়েছি, কিন্তু ওরা আমাদেরকে সহ্য করে নাই, ওরা আমাদের নবীকে স্বীকার করে নাই, হিংসা করেছে, ষড়যন্ত্র করেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি থেকে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করলেন, কেবলা পরিবর্তন করে দিলেন, যাও তোমাদের কেবলা এখন এদিকে। তার মানে এটা হচ্ছে একটা নতুন জাতির উত্থান। তাহলে আমরা কি এই রমজান মাসে একটা নতুন জাতির উত্থান দেখতে পারবো ইনশাআল্লাহ? আমার কথা কি কঠিন মনে হচ্ছে? নতুন জাতির উত্থান মানে কি? প্রত্যেকে ভিতর থেকে আমরা তাসকিয়া অর্জন করবো ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহ মানার প্রত্যয় ব্যক্ত করব, রমজানের শিক্ষাগুলো সারা বছর ধরে রাখবো। একটা নতুন ইয়াং জেনারেশন এই বাংলার বুকে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দাড়ি পাকা লোকদেরকে নিয়ে খুব বেশি আশা করছি না, দাড়ি কাঁচা ছেলে পেলেদেরকে নিয়ে বেশি আশা করছে। আমার আশা কি পূরণ হবে ইনশাআল্লাহ? আমাদের সমস্যাগুলো একটু বলি, তারপরে বুঝবে। প্রবলেমস গুলো হচ্ছে পরিপূর্ণ জ্ঞানের অভাব, এক, জ্ঞান অনুযায়ী আমলের ঘাটতি আছে। 3 নাম্বার, আমরা পার্সিয়াল ইসলাম ফলো করি, কিছু মানি কিছু মানতে চাই না। তারপরে ইকোনমিক সেকশনে হারামখোর হয়ে গেছে অনেকেই। তারপরে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। এখন দলে দলে, মানে বিভক্তির শেষ নাই। মনে করেন একজন বলবে আমি কোনো বিভক্তিতে নাই, আমি চূড়ান্ত, আমি চূড়ান্ত সঠিক, পরে দেখবেন ওর মধ্যেও 4টা দল। তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক নাই, এবং যোগ্য একটা ইউনাইটেড নেতৃত্বের ঘাটতি আছে। এই প্রবলেমস গুলো যখন আমাদের ওভারকাম করবেন, আপনারা করবেন, আমরা তো খালি ধরিয়ে দিতে পারবো, আপনারাই করবেন। হ্যাঁ, তোমরাই করবা ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নেবে। যখন করতে পারবা ইনশাআল্লাহ, দেখবা যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দিন ইনশাআল্লাহ শুধু প্রচার হবে না, প্রতিষ্ঠাও হয়ে যাবে। দিন প্রতিষ্ঠা হোক, আপনারা চান না? কোন মুনাফিক চায় না দিন প্রতিষ্ঠা হোক? দেখি কোন মুনাফিক আছে আল্লাহর জমিনে যে চায় না যে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক? প্রতিষ্ঠার প্রচার কি এক জিনিস? আমি আপনাকে এখন দাওয়াত দিয়ে গেলাম নামাজের, কিসের? কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমি কিচ্ছু করতে পারবো? আমি আপনাকে যাকাত দেওয়ার আহ্বান জানিয়ে গেলাম, আপনি যাকাত দিচ্ছেন না, আমি কিছুই করতে পারবো? আমি বলে গেলাম ভাই জেনা করেন না, আপনি তারপরেও আল্লাহ না করে করলেন, আমি কিছুই করতে পারবো? কেউ পরকিয়া করেছে, আমি নিষেধ করে গেলাম পরকিয়া করেন না, আপনি দাওয়াত দিয়ে গেলাম, আপনি শুনলেন কি শুনলেন না, আমি কিন্তু কিছু করতে পারলাম। কিন্তু যদি উমর রাদিয়াল্লাহু আনহু থাকতেন এখন, যদি আপনি নামাজ না পড়তেন আপনাকে পিটিয়ে নামাজ পড়াতে হয়। যদি আপনি জেনা করতেন আপনাকে জনসম্মুখে 100 বেত্রাঘাত করা হোক। যদি ব্যভিচার করতো কি করতো তাহলে? বলেন, আছে না নাই এগুলা? ইসলামে কি এগুলো আছে না নাই? আচ্ছা, এগুলো তো মানুষকে বোঝাতে হয় যে এগুলোও ইসলামে আছে ভাই, এগুলো আছে। আমরা খালি এখন মানে ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে মাশাআল্লাহ খুব ব্যস্ত। এই যে মেজর জিনিস তো পড়ে আছে, এগুলো কোথায়? আল্লাহ পাকে একটা হুদুদ প্রতিষ্ঠা হওয়া কত বছর জানি, 40 বছর মনে হয়, বৃষ্টিপাতের চেয়ে বেশি বেশি ফজিলতপূর্ণ। 40 দিন না 40 বছর, আমি ভুলে গেছি, আল্লাহ মাফ করুক। 40 দিন বা 40 মাস এরকম বৃষ্টি হবে, জমিন উর্বর হবে, এর চাইতে বেশি মানে ফজিলতপূর্ণ যে আল্লাহ পাকের একটা বিধান কায়েম হয়েছে। কথা বুঝতে পারছেন? ওলামায়ে কেরাম জানেন, আমি টাচ করে গেলাম, তারা আপনাদেরকে বলবেন ইনশাআল্লাহ। আমি দায়ী মানুষ, আমি আলেম নয়। আপনারা আলেমের যে সংজ্ঞা কঠিন করে দিয়েছেন, ওই সংজ্ঞাতে আমরা আলেম হিসেবে পড়ছি না। আমরা শুধু পয়েন্টস গুলো ফাইন্ড আউট করে আপনাদেরকে দাওয়াত দিতে পারি, এতটুকু। তবে ইনশাআল্লাহ এতে কিছু না হোক ইয়াং জেনারেশনের মধ্যে একটা পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি ইয়াং জেনারেশন নিজের জ্ঞানে, নিজের যোগ্যতায়, আমলে এবং আকীদায়, রিজিকের হালালত্বে সব দিক থেকে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আল্লাহ পাকের জমিনে দিনটা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। শুধু একদিনের ওয়াজ করে হবে? এই যে হাত উঁচু করলেন, অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই কাজগুলো হবে ভাই? কোরআন তেলাওয়াত না শিখলে হবে?
কোরআনের অর্থ না জানলে হবে? অনেকে তো মনেই করে না কোরআনের অর্থ জানার প্রয়োজন আছে, তাই না? অর্থ জানার প্রয়োজন নাই। অর্থ না জানলে আমরা কোরআনের মূল বিষয়টা বুঝতে পারবো? এই যে হাদিসগুলো পড়ছি, আমল করছি, হাদিসের অর্থ যদি বুঝতে না পারতেন কেমন করে আমল করতেন? আমল করতে পারতেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন, আমিন। কোরআনের অর্থ বোঝার তৌফিক দান করুন। রমজান মাসে প্রথম কি হয়েছে ভাই? কিবলা পরিবর্তন। দ্বিতীয় হয়েছে কোরআন নাজিল। কি নাজিল? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি নাজিল করেছি কোরআনকে কোথায়? কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। এই রাতে নাজিল হন, অবতীর্ণ হন কারা? ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মিন কুল্লি আমর মানে এখানে এক বছরের নতুন যে তাকদীর, এই তাকদীরটাকে নবায়ন করা হয় সবে বরাতে না, সবে কদরে। আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত খালি শান্তি আর শান্তি। তার মানে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। আর কদরের রাত কোন মাসে? রমাদান মাসে। কোন দশকে? শেষ দশকের কোন কোন রাত হতে পারে? মাশাআল্লাহ, 21, 27, 21, 23, 25, 27, 29 এর মধ্যে যে কোনো একটা। ওই যে বলে 27ই হবে, হতেই হবে। 21, 23, 25, 27, 29 যে কোনো এক রাতে হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পড়ার তৌফিক দান। এবং যুবকদের যৌবনে আল্লাহ পাক বেশি বেশি রমজান দান করুন, বেশি বেশি লাইলাতুল কদর দান করুন। আগেকার উম্মতের হায়াত লম্বা ছিল, তাই তারা অনেক সময় পেত ইবাদত করা। আমাদের যেহেতু একটা শর্ট, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম উৎসবের কিছু সিজন দিয়েছেন, ইবাদতের সিজন দিয়েছেন। যেমন লাইলাতুল কদর, এক রাত ইবাদত করবেন, 1000 মাস ইবাদতের চাইতে উত্তম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক এনায়েত করুন। এখন আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দশক। তার মানে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমাদান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি ভাই? কোরআন নাজিল হওয়া। কোরআন, এখন কোরআন নাজিল হওয়ার পর কি হয়েছে? উত্তর, কোরআন নাজিল হওয়ার পর মাত্র 23 বছরের ব্যবধানে, কত বছর? মাত্র 23 বছরের ব্যবধানে একটা আইয়ামে জাহেলিয়াত মানে আবু জেহেলের সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে পরিণত হয়েছে। বলি আল্লাহু আকবার। এই ডিজিটাল তাকবীর দিও, ডিজিটাল তাকবীর দিও, নরমাল তাকবীর দিও। বিসমিল্লাহ। ভাই ঠিক আছে, শুকরিয়া। এই হলো তাকবীর। এটা হলো কি তাকবীর নাকি তাকবীর? কোনটা কোনটা হবে ঠিক? আস্তাগফিরুল্লাহ। কোন যুগে আসলাম রে ভাই? সবই চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুকরিয়া। প্রিয় ভাই, আমার দিকে খেয়াল করেন। রমজান মাসে কেবলা পরিবর্তন মানে নতুন জাতির উত্থান হবে তো ইনশাআল্লাহ। রমজান মাসে কোরআন নাজিল হওয়া। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য ছিল আবু জেহেলের সমাজটাকে পরিবর্তন করে মুহাম্মাদের সমাজে পরিণত করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়েছে কিনা? 23 বছরে হয়েছে না? আবু জেহেলের সমাজ মানে কি? যে সমাজে শিরকে ভর্তি ছিল। কি ছিল? এখন নাই? মুসলিম অমুসলিম উভয় সমাজে শিরক নাই? বহু মুসলিম কবর পূজা করে কিনা? মাজার পূজা করে কিনা? আছে না এগুলা? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আমি বহু জায়গায় ঘুরে আসছি বাংলাদেশের, বাপরে বাপ। এবং কোন কোন জায়গায় তারা এত বেশি শক্তিশালী, বলতে গেলে কল্লা কাটি ফেলা যায়, মাথা খারাপ। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রকার শিরক থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। কবরে শায়িত ব্যক্তি আমার কোন কল্যাণ অকল্যাণ করতে পারবে? সে আমাকে সন্তান দিতে পারে? সে আমার লাভ ক্ষতির মালিক? সে গায়েবের খবর জানে? তাহলে পরকালে আমাকে পুলসিরাত পার করে দিবেন? পরকালে শাফায়াতের যে বিষয়গুলো আছে এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহ পাকের অনুমতি ক্রমে তারা করবেন। আল্লাহ পাকের অনুমতি ক্রমে শহীদগণ সুপারিশ করবেন। কার অনুমতিতে?
অনেক আলেম ওলামাও করবেন। হাফেজে কোরআন, এই যে হাফেজে কোরআন যাদেরকে পাগড়ি দেয়া হলো, তোমরা আমাদের জন্য দোয়া করিও, তারাও কিন্তু সুপারিশ করবেন। নবীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এটা কি নিজের ইখতিয়ার না আল্লাহর অনুগ্রহ? কোনটা? এটা আল্লাহ পাকের অনুগ্রহ। সো আকীদা স্পষ্ট রাখবেন। এরপরে আসেন, তো যেটা বলছিলাম প্রিয় ভাই, আবু জেহেলের যুগ মানে কি? শিরকে ভর্তি। আবু জেহেলের যুগ মানে সুদে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে হচ্ছে মাদকে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে মেয়েদের অবমাননা। আবু জেহেলের যুগ মানে গোত্রীয় হানাহানি। এগুলো ছিল আবু জেহেলের যুগ। এখন এই সমস্যাগুলো এই বিশ্বে আছে কি নাই? তাহলে এই বিশ্বের প্রেক্ষাপটেও কোরআন নাজিলের সেই মর্ম চলবে কি চলবে না? একই বিষয় না? আবু জেহেলের যুগে যা ছিল এই বিশ্বে আমরা তাই দেখছি। আবু জাহেলের যুগে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। তার মানে এখনো সেই একই হক আদায় করতে হবে কোরআনকে কেন্দ্র করে। কথা ঠিক কিনা? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব? কিভাবে আমরা এখনকার জাহেলিয়াত গুলো দূর করে মুহাম্মাদের সমাজ প্রতিষ্ঠা করব? এটা ইম্পর্টেন্ট কিনা? রমজানের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোরআন নাজিল হওয়া। আর কোন কোরআন? যেই কোরআন শুধু তেলাওয়াত করা হয় নাই, যেই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করা হয়েছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমরা কি চাই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হোক? চাই কি? 6টা কাজ করতে হবে, রাজি আছি? 6টা কাজ করতে হবে, রাজি আছি? যদি কাজ না করতে পারেন তাহলে অহেতুক খালি ঠিক বেঠিক বলে লাভ নাই। রাজি আছেন কিনা? 1 নাম্বার, প্রত্যেককেই আল কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে। রাজি আছেন? এমন একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানতেন না। একজন সাহাবী দেখান আমাকে যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। পারবেন? তার মানে শুধু কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগান দিয়ে সমাজ পরিবর্তন হয় নাই। কোরআনের হক আদায় করেছেন বিধায় হয়েছে। আমরা কি রাজি আছি কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ? একজন ব্যক্তি বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন? যার বয়স 70 হয়ে গেছে আপনিও কায়দা নিয়ে বসবেন ইনশাআল্লাহ। আপনার বয়স 80 হয়ে গেছে তাও কায়দা নিয়ে বসবেন ইনশাআল্লাহ। ওর পড়তে পড়তেই মৌত হয়ে যাক তাও সমস্যা নাই। রাজি আছেন? কোরআনের হক আদায় করতেই হবে, আদারওয়াইজ এভাবে সমাজ পরিবর্তন হবে না। আবেগ দিয়ে, স্লোগান দিয়ে, জনস্রোত দিয়ে কোনো কাজ নাই। জনস্রোত দিয়েও কোনো কাজ নাই। কাজের মানুষ দরকার। কি দরকার? কাজের মানুষ দরকার। আপনি পঙ্গপাল দিয়ে কি করবেন? অ্যাক্টিভ কাজের মানুষ দরকার। দরকার কি না? শিক্ষিত যোগ্য মানুষ দরকার। অতএব আগে কোরআন পড়া শেখেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান। 1 নাম্বার, কোরআনের সাথে কোরআন নিয়ে গবেষণা করতে চান, আগে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে। তেলাওয়াত বাড়াতে 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 যখন আপনি দেখবেন প্রতিটা আয়াত আপনার ঠোঁটের আগায় চলে আসছে, তখন আপনি হিফজ করাটা সহজ হয়ে যাবে। তখন অর্থটা বোঝা সহজ হয়ে যাবে, অ্যারাবিক গ্রামার শেখা সহজ হয়ে যাবে এবং গবেষণা করাটাও সহজ হবে ইনশাআল্লাহ। আগে কোরআন পড়তে হবে। আল্লাহ পাক পড়ার তৌফিক দান করুন। প্রথম আয়াত নাজিল হয়েছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তা পড়াশোনাই তো করতে চায় না ইয়াং জেনারেশন, খালি ওয়াজ শুনতে চায়। অনলাইনে খালি বিচ্ছিন্ন ওয়াজ শুনে দিনের কনস্ট্রাকটিভ জ্ঞান অর্জন করা যাবে না। যদি আমি নিজের কথা বলছি, আমি যদি শুধু ওয়াজই শুনতাম বসে বসে, আজকে তোমাদের সামনে বসে আমি লেকচার দিতে পারতাম না। শুধু ওয়াজ শুনে কাজ হয় না। ওয়াজ একটা সাপ্লিমেন্টারি জিনিস। হ্যাঁ, ওয়াজ শুনবো, ইমান বাড়বে, আমি নতুন কিছু জানবো, দার্সে বসবো, ঠিক আছে, কিন্তু একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয়। সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয়। যেখানেই পড়েন না কেন সিলেবাসে কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে, হাদিসের এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে, আরবি ভাষা এবং সাহিত্য থাকতে হবে, আকীদা থাকবে, ফিকহ থাকবে, আপনার সিরাত থাকবে, ইতিহাস থাকবে এবং এই সমকালীন প্রেক্ষাপট এগুলো তো থাকবেই। এরপরে আপনি বিষয়ভিত্তিক বড় বড় স্কলারদের বইগুলো পড়বেন। আজকে এই বই, কালকে ওই বই, আজকে এই চটি বই, কালকে ওই চটি বই, এভাবে মাথাটা আপনার বিক্ষিপ্ত হয়ে যাবে। আজকে অমুকের একটা লেকচার একটা অংশ, কালকে অমুকের লেকচারের ওই অংশ, এভাবে পুরো মাথাটা আপনার এলোমেলো হয়ে যায়। ঢুকবেন, অমুক যা বললো তার বিরুদ্ধে, তমুক যা বললো তার বিরুদ্ধে, এই করতে করতে দেখবেন আপনি মূল ট্র্যাক থেকে সরে যাচ্ছে। এভাবে হবে না। কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। এই পড়াশোনা করতে হলে ওলামায়ে কেরামের সোহবত কি লাগবে কিনা? লাগবে। ওলামায়ে কেরামের কাছে আসবেন, পরামর্শ করবেন কিভাবে পড়লে আমি দায়ী হতে পারবো, কিভাবে পড়লে আমি একটা ভালো জায়গায় যেতে পারবো, কিভাবে পড়লে আমি দিনের শারঈ যে বেসিক নলেজগুলো অর্জন করতে পারবো, এটা পরামর্শ করে পড়াশোনা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি তো প্রিয় ভাইরা, 6টা কাজের প্রথমটা হচ্ছে আল কোরআন আগে আপনাকে পড়া শিখতে হবে। 1, 2, কোরআনের ভাষা শিখতে হবে। কোরআনের ভাষা শিখতে হবে।
আমি বিশ্বাস করি যে প্রত্যেকের পক্ষেই আরবি ভাষা শেখা সম্ভব। আপনারা হিন্দি বোঝেন? বোঝেন? আপনারা বোঝেন কিনা জানি না, আপনাদের মা বোনরা ঠিকই বোঝে। বোঝে না? কেমনে বুঝলো? হ্যাঁ, এটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। কিরকম সাংস্কৃতিক আগ্রাসন? মানে আপনি এই যে ব্রিটিশরা শাসন করে গিয়েছে উপমহাদেশ 200 বছর, ওরা যে চলে গিয়েছে তাও তো মানুষ ইংরেজিতে পটার পটার করে কথা বলে না? সারা বিশ্বে ইংরেজি চলছে না? সাংস্কৃতিক আগ্রাসন। এখন এইদিকে আপনি বাংলা, হিন্দি কি আপনার কোন স্কুলে পড়ানো হয়? কলেজে পড়ানো হয়? শিখলেন মিডিয়ার মাধ্যমে, শিখে গেলেন। যদি আপনি আরবি ভাষাকে কেন্দ্র করেও এরকম একটা মেহনত করেন, আরবিও শিখবেন ইনশাআল্লাহ। পারা যাবে? 3 নাম্বার কাজ, কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কমপক্ষে 1 পারা, কমপক্ষে 1 পারা মুখস্থ করবো। রাজি আছে ইনশাআল্লাহ? 4 নাম্বার, কোরআনের অর্থ বুঝতেই হবে। রাজি আছেন কিনা? আমি 3টা তাফসীরের নাম বলে দেই। জালালাইন, ইবনে কাসির, মারিফুল কোরআন। কমপক্ষে এই 3টা তাফসীর বাসায় থাকা চাই। রাজি আছেন? কিনবেন, অবশ্যই কিনবেন এবং কম্পারেটিভ ভাবে পড়বেন। দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেক কিছুই বুঝতে পারছেন। আপনি আরবি ভাষা না শিখলেও, না বুঝলেও কমপক্ষে প্রতিদিন 10টা করে আয়াত পড়বেন অর্থ সহ। পারবেন কিনা ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার হচ্ছে আল কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করা। কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। আর 6 নাম্বার হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়া। পারবো ইনশাআল্লাহ? যারা কোরআন শিখেছি, টুকটাক কিছু পড়েছি, জেনেছি, অতটুকুই আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 6টা কাজ কোরআন কেন্দ্রিক করতে হবে ইনশাআল্লাহ, তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। তাহলে রমাদান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, ওই শিক্ষা আমরা শিখেছি। কোরআন নাজিল হয়েছে, এই শিক্ষাও শিখলাম। আরেকটা কাজ হয়েছে রমজান মাসে, কি? ওই যে ভাই বললো কি হয়েছে? আচ্ছা, বদর যুদ্ধে একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মাত্র 313 জন, আর রাহিকুল মাখতুম বইয়ে আছে 317 জন। যেটাই হোক না কেন, অ্যাপ্রক্সিমেটলি ওই দিকে আছে তারা প্রায় 1500। ওই দিকের বাহিনীর নাম কি? আবু জেহেলের বাহিনীর নাম কি? কুরাইশ বাহিনী। কি বাহিনী? তারা শক্তিশালী ছিল না মুসলিমরা? ওরা শক্তিশালী ছিল। ওদের ঘোড়া বেশি, ওদের উট বেশি, ওদের অস্ত্র বেশি। আর মুসলিমদের মাত্র 2টা ঘোড়া। কয়টা ঘোড়া? 2টা ঘোড়া। 2টা ঘোড়া, অল্প কিছু উট, বাকিরা পায়ে হেঁটে যাচ্ছে, অস্ত্র শস্ত্র নাই। তাহলে এই যুদ্ধে কে জয়লাভ করেছে শেষমেশ? আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে সাহায্য করেন নাই? রমজানে বদরের যুদ্ধ হয়েছে, মুসলিমরা বিজয় লাভ করেছে, তাই তো? এখন শিখলাম কি? রমজান মাস হচ্ছে জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মাস। শিখলাম কি? বুঝতে পারলেন কথা নাকি না বুঝেই হ্যাঁ বললেন? রমজান মাস কি? জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মাস। এখন আগেই বড় লেভেলে আপনাকে নিয়ে যাচ্ছি না। আমাদের নফস কি জুলুম করেছে কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি কিনা? রব্বানা যালামনা আনফুসানা পড়ি কিনা? তাহলে নিজের নফসের জুলুমের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন রমজান মাসে ইনশাআল্লাহ। ওই সমস্ত হারাম অ্যাফেয়ার্স বন্ধ, পর্নোগ্রাফি দেখা বন্ধ, সুদ খাওয়া বন্ধ, ঘুষ নেওয়া বন্ধ, মিথ্যা কথা বলা বন্ধ। মানে নফসের সাথে তাবেদারির যত পাপ আছে সব পাপ বন্ধ ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? আর নিয়াত করেন ভাই, ইন্নামাল আমালু নিয়াত তো করেন, আল্লাহ পাক তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যদি দেখেন পরিবারের জুলুম, পরিবারের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। যদি দেখেন যে সমাজে জুলুম, ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। যদি দেখেন বিশ্বে জুলুম, ইনশাল্লাহ মুসলমানরা ওর বিরুদ্ধে দাঁড়াবে ইনশাআল্লাহ। এবার আসেন ইফেক্টিভ রমাদানের 10টা পয়েন্টের কয়েকটা আমি বলেছি, বাকিগুলো বলে শেষ করছি। 1, প্রিয় ভাই আমার দিকে তাকান। আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে, নাকি রমজান মাসে গোনা মাফ করাতে? আমার সাথে বলেন, এই 10টা কাজ আমরা সবাই করব ইনশাআল্লাহ। রমজান মাসকে ইফেক্টিভ করতে এই 10টা কাজ করব ইনশাআল্লাহ। রাজি আছেন? 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। রাজি আছেন কিনা? 5 ওয়াক্ত নামাজ সাধ্যমতো চেষ্টা করব জামাতে পড়ার জন্য। ওই যে নামাজ নাই ইসলাম নাই, নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই। খাতির আছে? কোনো খাতির নাই। নামাজ অবশ্যই পড়তে হবে, মাস্ট বি। এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে 12 রাকাত করে নফল। কত রাকাত? যে ব্যক্তি 12 রাকাত নফল বা সুন্নত দৈনিক পড়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়।
12 রাকাত কি কি কে বলতে পারবেন? প্রথমে ফজরের 2, জোহরের আগে 4, জোহরের পরে 2, কত হলো? 4 2 6 2 8, মাগরিবের পরে, এশার পরে, এই হলো 12। পড়বো তো ইনশাআল্লাহ। এইগুলো 1 নাম্বার কাজ, নামাজ পড়া। 2 নাম্বার ভাই, নামাজের সাথে সাথে তাহাজ্জুদ এবং তারাবি অবশ্যই পড়তে হবে। রাজি আছে কিনা? আল্লাহর ওয়াস্তে গ্যাঞ্জাম করতে যায় না 20 না 8, এই গ্যাঞ্জামে আল্লাহর ওয়াস্তে যায় না। তারাবির নামাজ 5 ঘন্টা। কত রাকাত সেটা বড় কথা না। তারাবির নামাজ কত ঘন্টা? প্রায় 4-5 ঘন্টা। আর 5 ঘন্টায় 8 রাকাত পড়েন, 5 ঘন্টায় 20 রাকাত পড়েন। কি বুঝতে পারছেন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কত লম্বা পড়েছে? 1 ঘন্টা। কতক্ষণ পর্যন্ত? সাহাবীরা কি বলছেন? সাহাবীরা বলছেন যে আমরা তড়িঘড়ি করে সেহরি খেয়েছি। নামাজ এত লম্বা নবীজি পড়েছেন, শেষে তড়িঘড়ি করে সেহরি করতে হয়েছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নামাজ কত লম্বা ছিল। আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি, কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি না। কোয়ালিটি ইম্পর্টেন্ট না? আমার নামাজটা কত সুন্দর হচ্ছে, কত লম্বা হচ্ছে, কত ধীর স্থির হচ্ছে, এই নামাজে আমি ধীর স্থির ভাবে কোরআন শুনবো, বুঝবো, চোখ দিয়ে পানি ঝরবে, এগুলো ইম্পর্টেন্ট না? মক্কা মদিনায় গিয়ে দেখেন, যারা এখন উমরা করতে গিয়েছেন অনেক, তারা সৌভাগ্যবান। তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই, তারাবির নামাজ তো আরো বেশি। দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। মধুর তেলাওয়াত, লম্বা কেরাত। ফজরের নামাজ মিনিমাম 20 মিনিট। ফজরের নামাজ 15 থেকে 20 মিনিট। আর আমরা তো 3G 4G 5G মাশাআল্লাহ। কোন কোন মসজিদে 6G, মানে সূরা ফাতিহা শুরু হয়, ওই শেষে গেলে দলিন শেষ, মানে আর কিছু বুঝলাম না মাঝখানে কিছু। এগুলো কি নামাজ? আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি, নাকি? দুনিয়াতে আসছি কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো নামাজই তো পড়তে আসছি ভাই, এত তাড়াহুড়ার কি আছে? ধীর স্থির ভাবে আপনি 8 রাকাত পড়তে চান, পড়েন, লম্বা করে পড়েন, ধীর স্থির ভাবে পড়েন। এক ভাই বলছেন আমি বেশি পড়বো, আচ্ছা ভাই পড়ুক তো, ওকে বেশি পড়তে দেন, লম্বা করে পড়তে বলেন, ধীর স্থির ভাবে পড়ো। আরেকজন পড়ছে 2 রাকাত, রাতের সালাত 2-2 করে, একটা হাদিস আছে না, রাতের সালাত 2-2 করে, এই বেচারা 2-2 করে পড়তেই আছে। তো লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে? উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। আমি নামাজে আল্লাহকে পেলাম কিনা এটা বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে ধীর স্থির ভাবে কোরআনকে কেন্দ্র করে তারাবি তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। এটা রমজান মাসের ইফেক্টিভ রমাদান আপনাকে কাজে দিবে। 2 নাম্বার। 3, এটা বলে দিয়েছি, রমজান মাস হবে কোরআনময় মাস। এই মাসে কোরআনের 6টা হক আমরা আদায় করবো ইনশাআল্লাহ। মনে আছে তো ইনশাআল্লাহ? তেলাওয়াত, মুখস্থ করা, আরবি শেখা, আদেশ নিষেধ মানা, দাওয়াত দেয়া এবং হিফজ করা। পারবো তো ইনশাআল্লাহ? নিয়াত করেন জোরে জোরে। 4 নাম্বার, রমজানকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে। এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন। কিরকম একটু বোঝাচ্ছি। মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নতগুলো অনেক সময় খেয়াল রাখি না। খাচ্ছি, খাওয়ার সুন্নত, খাওয়ার মধ্যে কিন্তু প্রায় 10-এর বেশি সুন্নত আছে। অজুর সুন্নত, কথা বলার সুন্নত, হাঁটার সুন্নত, কাপড় পরার সুন্নত, দোয়া কালামগুলো, ঘুমানোর সুন্নত, অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। রমজান মাসে চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্নাহ মাফিক বুঝে করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন। রমজানে ঘুমাবো, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নিব, লাইটস অফ করব, আমরা দোয়া, এই যে সূরা ফালাক নাস ইখলাস এগুলো পড়বো, কাফেরুন সূরা পড়বো, আয়াতুল কুরসি পড়বো, সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়বো, পারলে সূরা মুলকটা পড়বো। ঠিক আছে? প্রয়োজনে ওযু করে আসব, এসে আমরা ডান কাঁধা হয়ে শুয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এই যে শুরু করলাম। ঘুম থেকে ওঠা, ওযু করা, ওয়াশরুমে যাওয়া, খাওয়া দাওয়া করা, মসজিদে যাওয়া, নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল, ব্যবসা বাণিজ্য, এগুলো সবকিছু সুন্নত নাই? প্রতিটা কাজ সুন্নাহ মাফিক করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আমি ফিকহুস সুন্নাহ এরকম কিছু বই পাওয়া যায়। ফিকহুস সুন্নাহ, কিতাবুস সুন্নাহ, এরকম অনেক বই আছে। আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে, বাংলাদেশের ওলামায়ে কেরাম লিখেছেন। এরকম সুন্নাহ শেখার কিছু বই কিনে নেবেন। কিনে নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলে সুন্নত হয় পড়ে দেখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। এটা কত বললাম? 3 নাম্বার। 4 হচ্ছে দান সাদাকা বেশি বেশি করা। রমজানে দান সাদাকা বেশি বেশি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন। আমরা পারবো কিনা ইনশাআল্লাহ? দেখেন, আমি একটা কথা বলি, দান করার জন্য সম্পদ লাগে না, দান করার জন্য কলিজা লাগে। কি লাগে? ব্যাস, যার মন বড় সে দান করতে পারবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন। দিনের জন্য দান করেন, স্থানীয় মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়, অসহায় মানুষের পাশে, বিধবার ঘরে, এতিমের ঘরে, যারা খেতে পারছে না 3 বেলা, ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 5 নাম্বার, রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাত গুলো আমরা দিয়ে দিব। রাজি আছি তো ইনশাল্লাহ? বলেছি জাকাত এবং সালাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয়। জাকাত ফরজ হয়েছে, অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। এটা কিন্তু নফল কিছু নয়, এটা কি ফরজ। জাকাতের নিসাব জানেন কি না? কত পার্সেন্ট? 2.5%। আচ্ছা, জাকাতের নিসাব নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে, অনলাইনে দেখে নিন। এছাড়া ফিকহুজ জাকাত কিছু প্রোগ্রাম আসবে, অনলাইনে দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাকাত গুলো দেওয়ার তৌফিক দান করুন। শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক মতো দিতাম, একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত। একজন মানুষও না। সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয়, অর্থনৈতিক সমস্যা, স্যাংশন, মুদ্রাস্ফীতি, হাবিজাবি, অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই। কিন্তু কে শোনে কার কথা? সবাই কি জাকাত দেয়? বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে 100 পরিবারের সংসার চলবে ইনশাআল্লাহ। আছে না এমন লোক? আমরা জাকাত গুলো দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। 7 নাম্বারটা বলে দিয়েছি, রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান। অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। 8 নাম্বারও বলে দিয়েছে, রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা। রমজান কি? ওই যে বদরের যুদ্ধ, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান। তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। শুরুটা হবে কোথা থেকে? নিজের থেকে। আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখব, আমি কার কার উপর জুলুম করেছি এটা আগে দেখব, এগুলো আগে প্রতিহত করব, তারপরে আমি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দিকে ফোকাস করব। 9 নাম্বার খুব ইম্পর্টেন্ট। 9 নাম্বার আর 10 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। 9 নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দাও। অনেকেই মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগবে, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগবে। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই, সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা সগীরা গুনাহ ছেড়ে দেওয়া। রোজা রেখেছি, গীবত করলাম, রোজা হবে কিনা? রোজা রেখেছি, মিথ্যা কথা বলছি, হবে রোজা? রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে, রোজা হবে? রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল, রোজা হবে? অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাৎ করে ফেললো, হবে? অমুক বোন বেপরদায় বাইরে বের হয়ে গেল, রোজা হবে? অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেট করতে, রোজা হবে কিনা? অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে, রোজা হবে কিনা? এই যে কবিরা গুনাহ যেগুলো আছে, যত রকম কবিরা গুনাহ, এই গুনাহগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ মুক্ত রোজা রাখার তৌফিক দান করুন। আর 10 নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই, রমজান মাস আসলে মাশাআল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয়। রমজান মাস আসলে মাশাআল্লাহ আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই, দান সদকা করি, যাকাত দেই, তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, অনেক কিছুই করি। কিন্তু ঈদের দিন আসলেই মাশাআল্লাহ আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি? মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায়, আর ওই যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে, আজকে বুঝলাম। তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো, ত্যাগের মহিমা, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, কোরআনের হক আদায় করা, জাতির উত্থান, বড় বড় অনেক কথা বললাম। এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা পারবো কিনা ইনশাআল্লাহ? আমরা রমাদানের এই 10টা হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ? কোরআনের হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত সওম রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন, অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন, বেশি বেশি ওই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, বেশি বেশি যাকাত গুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে নফল নামাজগুলো পড়ার তৌফিক দান করুন, কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন, রাসূলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই রমজানে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন। সর্বোপরি রমাদানের এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। আমি এই বলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররুর রাউফুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।